আসসালামু আলাইকুম। আজকে আমরা যোগজীকরণ শুরু করব। যোগজীকরণের চ্যাপ্টার 10.1 প্রথম অঙ্ক হচ্ছে এটা। এটাকে সমাধান করার আগে আমরা একটা সূত্র সম্পর্কে ধারণা নিয়ে নেব। এটা হচ্ছে আমাদের যোগজীকরণের প্রথম ফর্মুলাটা ছিল এরকম, যদি থাকে x⁴n, এটাকে ডেরিভেটিভ করতে হলে আমাদেরকে লিখতে হবে x⁴n+1 ডিভাইডেড বাই n+1। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। প্রথমে আমরা এখানে দেখে নিই কি আছে। প্রথমে আছে 1/x আর এইখানে আছে x প্লাস 1/x। একটা কাজ করো, 1/x দিয়ে ভিতরের দুইটা টার্মকে মাল্টিপ্লাই করে দাও। মাল্টিপ্লাই করে দিলে এখানে থাকবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই x²। এখানের x আর হচ্ছে এখানের x ক্যান্সেল আউট হয়ে যায়। এখানের x আর এখানের x মিলে 1/x²। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার একটা কাজ করব, আমরা 1 প্লাস এই যে x² আছে এটাকে আমরা ওপরে নিয়ে যাব। ওপরে নিয়ে গেলে হবে x⁻²। ঠিক আছে, পাওয়ারটা ওপরে চলে গেলে মাইনাস হয়ে যাবে। প্রথমে দেখো এখানে আছে 1, মানে এখানে কোনো x নাই, আর x না থাকলে সেখানে আমরা ইন্টিগ্রেশন করলে কত পাবো? x পাবো। অর্থাৎ যদি এরকম থাকে কোথাও, তখন তুমি আনসারে লিখতে পারবা x। ঠিক আছে, তো 1-এর এখানে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো x প্লাস এখানে আছে x⁻², অর্থাৎ পাওয়ারে আছে -2। এখানে দেখো পাওয়ারে কত ছিল? n ছিল। তো এখানে কত হবে? x⁻² প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস c। এটা হচ্ছে সমাকলন ধ্রুবক অনির্দিষ্ট যোগজের জন্য। যখন নির্দিষ্ট যোগজ আসবে তখন আর এই সিটা দিতে হবে না। ঠিক আছে, তাহলে আনসারটা কত হয়? x প্লাস, আচ্ছা এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে কারণ নিচ থেকে হচ্ছে -2 আর +1 মিলে -1 হবে। তো ওই মাইনাসটা এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। আর এইখানে থাকবে কত? -1, অর্থাৎ x ইনভার্স থাকবে। আর এটাকে করলে হয় 1/x। আশা করি সবার কাছে অঙ্কটা ক্লিয়ার।